কথা ক্লিয়ার। প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। সে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড না, সে নৈরাজ্য সৃষ্টি এবং অনৈক্যের মাস্টার মাইন্ড। এই দুজন ছাত্র উপদেষ্টা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা বিপ্লব করেছি, অথবা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজ হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার। প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে জনগণ তাকে প্রতিহত করবে। আমার ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মানাও। এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় দেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ মন্ত্রীপাড়ায় ঘুরাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, অথবা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল, সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি। আজকে আরেকজন ছাত্র উপদেষ্টা, তার বিষয় বলেই শেষ করবো, মাহফুজ আলম। দেখেছেন আলমে আলম আজকে জাতিকে কিভাবে মলম লাগাচ্ছে, কখনো আপাততের বিরুদ্ধে, কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে। আজকে বাংলাদেশে যে অনেক সৃষ্টি হয়েছে এর মূল মাস্টার মাইন্ড হলো মাহফুজ আলম। সে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড না, সে নৈরাজ্য সৃষ্টি এবং অনৈক্যের মাস্টার মাইন্ড। আজকে সরকারের মুখপাত্র হয়েছে। তত্ত্বাবধায়ক মানে কি সরকারের মুখপাত্র? আমরা আগেই বলেছি, এই যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে তারা এখন এনসিপির নেতা। এনসিপি যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এখন আর ওই ছাত্রদেরকে নিরপেক্ষ বলা যায় না। আমরা তাদেরকে বলবো, আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ওই এনসিপিতে যোগদান করেন। আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা হাসিনার সময় বলেছি, হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। এখন বলতে চাই, এই দুজন ছাত্র উপদেষ্টা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না।